রং খেলার এক যুগ পর আমরা রং খেলছি, তাও আবার নিজেদের মধ্যে জিনিসটাকে না রেখে গোটা গ্রামকে আমরা রং মাখিয়েছি। তো কি কি হয়েছে সবটাই থাকছে এই ব্লগে। আগের পার্টে তোমরা দেখেই নিয়েছিলে যে আমরা মাসির বাড়িতে চলে গেছিলাম, সেখান থেকে খাওয়া দাওয়া করে এসে দোকানে চলে গেছিলাম ডাইরেক্ট, সেখান থেকে রং কিনে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে এসে আমরা আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমরা অনেকেই ভালো জামা পরেছিলাম। প্রথমত আমি একটা ভালো জামা পরেছিলাম, মানে আমার খুব পছন্দের জামা, এই জামাটা আমি প্রচুর পরেছি, তাই জন্য জামাটাকে চেঞ্জ করে অন্য জামা পরে প্রচুর রং খেলে নিয়েছি। আর তারপরে আমাদের দেখো ঠিক এরকম ভূতের মতো লাগছে, কারণ আমাকে লিটারালি মাটিতে ফেলে রং মাখানো হয়েছে। সেই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই। যাই হোক, এই যে টুম্পা দিদি, জামাইবাবু, তাপস দা, বৌদি, কবিতা দি, খুশি টুস্কি, সবাইকে মানে সবাই আমরা রঙে ভূত হয়ে আছি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে মাদেরকে রং মাখাবো, তারপরে আমাদের আরও যা যা রিলেটিভ আছে তাদের সবাইকে রং মাখাবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। তার আগে আমি বলছিলাম যে আমাকে মাটিতে ফেলে রং মাখিয়েছে এই মানুষটা আর এই মানুষটা, মানে আমার দুই জামাইবাবু। যাই হোক, এখন আমরা বেরিয়ে গেছি, গোটা গ্রামকে রং মাখিয়েছি, মানে এখান থেকে যতদূর লোক দেখা যাচ্ছে সবাই কিন্তু রং মেখে ভূত হয়ে আছে। আমাদের নতুন বৌদিও রং মেখে ভূতই হয়েছিল। যাই হোক, তারপরে বাড়িতে মুখ দেখিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির পথে, কারণ অলরেডি তখন 5টার ওপরে বাজছিল। আমরা জানি না কখন স্নান করব। আজকে মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে, বাই।